বলিউডে জোর কদমে অস্কারের প্রস্তুতি। রকি আর রানি, জিগাতো সহ একগুচ্ছ ছবি পাঠানো হবে। চলতি বছরে ফিরছে বলিউডের সুদিন। বাণিজ্যিকভাবে যথেষ্ট সফল হয়েছে একাধিক ছবি। সেই কারণেই এবার বলিউড থেকে একগুচ্ছ ছবি অস্কারে পাঠানোর পরিকল্পনা করেছেন নির্মাতারা। ভারতীয় ছবির মধ্যে গত কয়েক বছর ধরেই দক্ষিণী ছবি সারা দেশের দর্শকদের মন জয় করেছে। শুধু দেশের মাটিতেই নয়, বিদেশেও দক্ষিণী RRR অস্কারের মতো পুরস্কার ঘরে এনে ভারতীয় সিনেমার মুখ উজ্জ্বল করেছে গোটা বিশ্বের দরবারে। আর তার সঙ্গেই দক্ষিণী ছবি যেন আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে ভারতীয় ছবির নিরিখে। প্রসঙ্গত, দক্ষিণী ছবির দাপটে গত কয়েক বছর বেশ কোণঠাসা হয়ে পড়েছিল বলিউড। তবে চলতি বছরে বলিউডের সুদিন আবারও ফিরেছে। রকি ও রানি কি প্রেম কাহানি থেকে একাধিক ছবি বাণিজ্যিকভাবে যথেষ্ট সফল হয়েছে। সেই কারণেই এবার বলিউড থেকে একগুচ্ছ ছবি অস্কারে পাঠানোর পরিকল্পনা করেছেন নির্মাতারা। করণ জোহরের দীর্ঘদিন বাদে পরিচালনায় ফেরা যে ছবি দিয়ে সেই রকি আর রানি কি প্রেম কাহানি বক্স অফিসে মোটের ওপর ভালোই ব্যবসা করেছে। সমালোচকরা এই ছবিতে নারী পুরুষের বাইনারিকে ভেঙে যে নতুনভাবে দেখানো হয়েছে তাতে এক প্রকার মুগ্ধ। রীতিমতো আলোচিত হয়েছে টোটা রণবীরের নাচের দৃশ্য সহ একাধিক দৃশ্য। সেই কারণেই রকি আর রানিকে অস্কারে পাঠানোর তোড়জোড় শুরু করেছেন নির্মাতারা। তালিকায় রয়েছে আরও একগুচ্ছ ছবি। কমেডি তারকা কপিল শর্মা অভিনীত জিগাতো, বেলাগাম ছাড়াও চলতি বছরে অন্যতম বিতর্কিত ছবি দ্য কেরালা স্টোরিও যেতে চলেছে অস্কারে। শুধু তাই নয়, সম্ভবত মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়েকেও অস্কারে পাঠানোর পরিকল্পনা করছেন নির্মাতারা। এছাড়াও দ্য স্টোরি টেলার, মিউজিক স্কুল, ঘুমর, তামিল ছবি বিধুলাথাই 1, তেলেগু ছবি দসরা সহ মোট 22টি ছবি 2024-এর অস্কার প্রতিযোগিতায় যেতে চলেছে ভারত থেকে। প্রসঙ্গত, চলতি বছরে RRR এবং দ্য এলিফ্যান্ট হুইসপারাসের সাফল্যই ভারতীয় ছবি নির্মাতাদের নতুন করে নিজেদের ছবিকে অস্কারের মঞ্চে সম্মানিত হওয়ার স্বপ্ন দেখাচ্ছে। প্রসঙ্গত, চলতি বছরে অন্যতম ব্লকবাস্টার ও ছবি গদর 2 এর পরিচালক অনিল শর্মা এবং জওয়ান ছবির পরিচালক অ্যাটলি কুমারও ছবির সাফল্যের পর সানি দেওয়াল এবং শাহরুখ খানের এই দুই ছবিকে অস্কারে পাঠানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন। যদি সত্যি এই দুই ছবি অস্কারে যায় এবং RRR এর মতোই সাফল্য লাভ করতে পারে, সেক্ষেত্রে বি টাউনে দীর্ঘদিন ধরে চলে আসা মিথ পুরস্কারের মঞ্চে বাণিজ্যিক ছবি সফল হয় না, এই ধারণার হয়তো বদল ঘটবে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।